হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে থেকে ফাইনালি আমাদের ডুয়ার্সের ট্রিপটা শুরু হচ্ছে আর আমরা আজকে ট্রাভেল করছি বন্দে ভারতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। বন্দে ভারত এমন একটি ট্রেন যা প্ল্যাটফর্মে ঢোকা মাত্রই সবার নজর কেড়ে নেয়। তাকে দেখা মাত্রই সবার মোবাইল ক্যামেরাগুলো অন হয়ে যায়, যার সামনে দাঁড়িয়ে মানুষ এখনো সেলফি তোলার জন্য পাগল। আর আজকে আমরা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম হাওড়া এনজেপি বন্দে ভারতে ট্রাভেল করছি, তারই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর রাইট নাও এখন বাজছে 6:45 আর আমরা এখন আছি বন্দে ভারতে। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ডুয়ার্স, ওখান থেকে লাভা রিসর্টের ওই সাইডটায় যাব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে প্রায় 6টা, আমাদের ট্রেন মোটামুটি রাইট টাইমেই ছাড়লো, ওই হয়তো মিনিট 5 লেটে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, আমাদের মোশনের উল্টো দিকে সিট পড়েছে, মানে ট্রেন যাচ্ছে যেদিকে তার উল্টো দিকে আমাদের সিট পড়েছে। আর লাগেজ নিয়ে হয়েছে আমাদের একটু প্রবলেম হচ্ছিল। আমাদের কোচ নাম্বার ছিল C13 আর এই কোচে একটা প্রবলেম হচ্ছে, এখানে এসি ডেকটা একটু নিচের দিকে নামানো ছিল, যার ফলে আমাদের যাদের বড় ট্রলি ছিল ওঠানো একদমই পসিবল হচ্ছিল না, আমাদের ম্যানেজ করে সামনের দিকে রাখতে হয়েছিল। এই ট্রিপটা আমাদের সবার কাছে খুব স্পেশাল, কারণ এই ট্রিপটা আমরা একা ট্রাভেল করছিলাম না, আমাদের সাথে ট্রাভেল করছিল আমাদের এই বন্ধু, এবং আমরা দুজনে পাশাপাশি বাড়িতেই থাকি। অনেকদিন ধরে প্ল্যান করে আমরা এই ট্রিপটা অ্যারেঞ্জ করেছিলাম চারজনে মিলে, আর সঙ্গে আমাদের দুটো পুচকে, ওরাও আমাদের মতো একইভাবে এক্সাইটেড। বাচ্চাদের এনার্জির সঙ্গে আমরা বড়রা একদমই পারি না। আজকে এরা প্রায় 2-2:30টার সময় উঠেছে, অথচ এদের অবস্থা দেখো। যাই হোক, ট্রেন ছাড়া মাত্রই আমাদের পার সিট 1 লিটার করে জল দিয়ে গেল, অ্যান্ড দেন ডিজিটালি আমাদের টিকিট চেকিং ও ডান। এরপর চলে এসছে আমাদের টিকিট, তবে মিষ্টিকে আগে খাইয়ে নেবো, তারপর চাটা বানাবো। বাড়িতে থাকতে সকালে নিয়ম করে আমার সেভাবে চা খাওয়া হয় না, তবে আজকে ট্রেনে এখানে বরের হাতে বানানো স্পেশাল চা খাবো। প্রথমেই তোমাদের দেখিয়ে দিই, এখানে চা বানাবার জন্য আমাদের একটা টি কিট দিয়ে গেছে, আর সঙ্গে 1 গ্লাস গরম জল, আর ইউনিবিকের 2টো ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে গেছে। এই চাটা মোটের উপর ভালোই খেতে ছিল, যেমন রেডিমেড চা খেতে হয় আর কি। তবে বর বানিয়ে দিয়েছে বলে কথা, স্পেশাল টাচ তো থাকতেই হয়। যাই হোক, 8:30 নাগাদ আমাদের ব্রেকফাস্টটা দিয়ে গেল। আমাদের এখানে ব্রেকফাস্ট দিয়ে গেছে, এখানে ব্রেড দিয়েছে, বাটার, আর তার সাথে এখানে কিছু বয়েলড সবজি আর অমলেট, আর একটা ফ্রুট জুস দিয়েছে, আর এই লটে চকো পায়ে একটা বিস্কিট দিয়েছে। মোমোর এত খিদে পেয়ে গেছে যে ও খেতে শুরু করে দিয়েছে। যে বন্ধুটা খেলো কি খেলো না, কোনো ওয়েট করার কোনো প্রয়োজন নেই, একদম গপ 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 করে ই করছে। মিষ্টিও এখানে আমাদের সাথে খাচ্ছে। তুমি কি খাচ্ছ মামা? খাবার দাবার মোটামুটি ভালোই। তো চলো তোমাদের ট্রেনের ভেতরটা একবার ভালো করে দেখো। যে কোনো কোচে ঢোকার মুখেই দরজার বাইরে এরকম একটা প্রেস বাটন আছে, এখানে প্রেস করলেই দরজাটা অটোমেটিক্যালি খুলে যাবে। ভিতরে ঢুকে এরকম 3:2 রেশিওতে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এবং প্রত্যেকটা সিটই যথেষ্ট স্পেসিয়াস। প্রত্যেকটা সিটেরই ওপরের হ্যান্ডেলে এরকম সিট নাম্বার গুলো দেওয়া রয়েছে, এট দ্য সেম টাইম ব্রেলে দেওয়া রয়েছে, তো যাদের যেটা সুবিধা তারা সেটা ফলো করবে। প্রত্যেকটা কোচের বোথ সাইডে এরকম প্যান্ট্রি কার সিস্টেম রয়েছে, যেখানে হট কেস থেকে শুরু করে বটল কুলার সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। এবার তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দরজার পাশে এরকম একটা এমার্জেন্সি টক ইউনিট রয়েছে, এখানে বাটনে প্রেস করে তুমি যে কোনো এমার্জেন্সি পারপাসে ডিরেক্ট ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এখানে একটা যেটা প্রবলেম দেখলাম, আগে তোমার ধরো খাওয়া দাওয়ার পরে নর্মাল হাত টাত ধোয়ার দরকার হলে আমাদের বাকি ট্রেনে যেটা থাকে যে বাইরে বেসিন থাকে, তো এখানে বন্দে ভারতে বাইরে কোনো বেসিন নেই, যেটা এটা আমার একটা ডিসঅ্যাডভান্টেজ লেগেছে। মানে তোমাদের সামান্য হাত ধুতে হলেও ওয়াশরুমে গিয়ে হাত ধুতে হবে। তো চলো তোমাদের একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। বোথ সাইডে এরকম 2 ধরনের ইন্ডিয়ান এন্ড ওয়েস্টার্ন ওয়াশরুম অ্যাভেলেবেল। বেসিন, প্যান সবকিছুই বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। সিস্টেমটাও পুশ সিস্টেমে করা। ওয়াশরুমগুলো খুব ভালোভাবে মেনটেইনড ছিল। ঘন্টা 2 অন্তরই এরকম ট্রেনের মধ্যে ফ্লোরটা ক্লিন করে দিয়ে যাচ্ছিল ওরা। আচ্ছা, প্রত্যেকটা সিটেরই ওপরে এরকম 3টে বাটন তোমরা পাবে, এগুলোতে টাচ করলে লাইট জ্বলবে, আবার টাচ করলে লাইট অফ হয়ে যাবে। প্রত্যেকটা সিটে এরকম কমফোর্টেবল রেক্লাইনার অপশন রয়েছে, আর প্রত্যেকটা সিটের নিচে তোমরা এরকম চার্জিং পয়েন্টও পেয়ে যাবে। এরকম একটা ফুড ট্র্যাক রয়েছে, তার সঙ্গে এর উপরে এরকম একটা ফুড ট্রে দিয়েছে। মিষ্টি তো মোস্ট অফ দ্য টাইম এই ফুড ট্রের উপর বসেই কাটিয়ে দিল, আর ওকে খাওয়াতেও আমার খুব সুবিধা হয়েছে এখানে বসিয়ে।
ভারতীয় রেল আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে। মিষ্টিকে যতক্ষণ ওর বাবা খাওয়াচ্ছে 12টা নাগাদ আমাদের প্রায় লাঞ্চটা দিয়ে গেল। লাঞ্চে রয়েছে আমাদের ভাত আর ডাল, 2 পিস চিকেন কারি, সঙ্গে ফুলকপি আলু দিয়ে একটা ভাজা, 2টো পরোটা আর মিক্সড আচার, আর সঙ্গে শেষ পাতে মিষ্টি দই। আইসক্রিমও ছিল, কিন্তু মিষ্টি বায়না করবে বলে আমি আর আইসক্রিমটা নিইনি। লাঞ্চের কোয়ালিটিও বেশ ভালোই ছিল, চিকেনের পিসগুলো মোটামুটি খারাপ ছিল না। অন্তত লাস্ট টাইম আমি শতাব্দীতে যখন ট্রাভেল করেছিলাম পুরী যাওয়ার জন্য, তার থেকে বন্দে ভারতের খাবার অনেক অনেক বেটার। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আমাদের মস্তি আবার শুরু। বাচ্চাগুলো আমাদের সাথে সমানভাবে তাল মিলিয়েছে। বন্দে ভারতের জার্নি আমাদের প্রায় শেষের পথে। আমরা অলমোস্ট এনজেপি ঢুকছি, 1:30টা প্রায় বাজতে চললো। আমাদের বন্দে ভারতের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল। ডেফিনেটলি এবার এনজেপি আসার হলে আমি তো বন্দে ভারতই ট্রাই করব। এই আমরা এনজেপি ঢুকলাম, 1:30টা বাজে এখন। এবার বাইরে থেকে গাড়ি নেব। আমরা এখন এনজেপি স্টেশনের বাইরে চলে এসেছি, ওরা গেছে গাড়ি লাগতে। এত গরম লাগছে আমাদের, সব খুলে ফেলেছি। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এই তো এই বলো বুবু হাই বল, বুবু হাই বল, হ্যাঁ বুবু হাই বলবে। হাই হাই, আমরা কোথায় যাচ্ছি? ইয়ে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। ঘন জঙ্গল, একটা বাঘ, ভাল্লুক, হাতি, মানে এখানে আমাদের হাফ সাফারি করা হয়ে গেছে। আর সকালে বলেছে সাফারিতে যাওয়ার কোনো দরকার নেই, বাঘ ভাল্লুকের ডাক সব ঘুরে উঠে পড়েছে। এই আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আমরা এখানে আসবো পরে। চলো বুলু। কই ছাগল? ছাগল কই? রিসর্টে পৌঁছে গেছি। হ্যাঁ, ওই যে ট্রলি নামাচ্ছে বাবা। পুচু ওই আস্তে। আমরা এইমাত্র রিসর্টে এসে পৌঁছালাম। আমাদের রিসর্ট হচ্ছে লাটাগুড়ির গ্রিন লেগুন রিসর্ট। এসেই আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে। মানে গ্রিন লেগুন মানে গ্রিন লেগুন, চারপাশে এত সবুজ। জাস্ট দেখো, পরে পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখন ঘর নিয়ে ডিসকাশন চলছে। আর আজকে অনেক সকালে বেরিয়েছি আমরা, সবাই ভীষণ টায়ার্ড। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই।